জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় যে সাক্ষাৎকার দিয়েছেন তা নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে দলের শীর্ষ নেতৃত্বে নারীদের অবস্থান নিয়ে তার স্পষ্ট বক্তব্য এবং এর পেছনের যুক্তিগুলো রাজনীতি সচেতন মানুষের ভাবনার খোরাক জুগিয়েছে। এই সাক্ষাৎকারে তিনি খোলামেলাভাবেই বলেছেন যে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র বা নীতি অনুযায়ী কোনো নারী দলটির প্রধান বা আমির হতে পারবেন না। সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন যে জামায়াতের প্রধান হিসেবে কোনো নারীকে দেখা যাবে কিনা, তখন তিনি সরাসরি নেতিবাচক উত্তর দেন। তার এই উত্তরের পেছনে তিনি ধর্মীয় ও প্রাকৃতিকভাবে নারী পুরুষের পার্থক্যের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ মানুষকে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন এবং নারী ও পুরুষের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে যা পরিবর্তন করা মানুষের পক্ষে সম্ভব নয়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে পুরুষরা সন্তান ধারণ করতে পারে না বা শিশুকে বুকের দুধ পান করাতে পারে না, যা নারীরা পারেন। এই প্রাকৃতিক ভিন্নতার কারণেই নেতৃত্বের শীর্ষ পদে নারীদের বসানো সম্ভব নয় বলে তিনি মনে করেন। আমিরের এই বক্তব্য জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন। দলটির মধ্যে নারীদের একটি বিশাল অংশ কাজ করে, তাদের আলাদা সাংগঠনিক কাঠামোও রয়েছে, কিন্তু মূল দলের নীতি নির্ধারণী বা শীর্ষ পদে নারীদের দেখা যায় না। আল জাজিরার সাংবাদিক যখন পাল্টা যুক্তি দিয়ে বলেন যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে গত কয়েক দশক ধরে নারীরাই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং ১৭ কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, সেখানে একটি দলের প্রধান হতে সমস্যা কোথায়? এই প্রশ্নের উত্তরে জামায়াতের আমির বিশ্ব বাস্তবতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই নারীদের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে দেখা যায় না। বাংলাদেশ বা অল্প কিছু দেশে নারী নেতৃত্ব দেখা গেলেও এটি বৈশ্বিক সাধারণ চিত্র নয়। এছাড়া অতীতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করার সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেটি ছিল বিএনপির দলীয় সিদ্ধান্ত, জামায়াতের নয়। অর্থাৎ জামায়াত জোটের স্বার্থে নারী নেতৃত্ব মেনে নিলেও নিজের দলের অভ্যন্তরে শীর্ষ পদে নারীদের বসাতে রাজি নয়। জামায়াতের রাজনীতিতে নারীদের অবস্থান আসলে কোথায় তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। জাতীয় নির্বাচনগুলোতে জামায়াতের পক্ষ থেকে নারী প্রার্থী দেওয়ার ইতিহাস নেই বললেই চলে। আমির তার বক্তব্যে স্বীকার করেছেন যে তারা এখন পর্যন্ত কোনো নারীকে মনোনয়ন দেননি, তবে তিনি দাবি করেছেন যে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচনে তাদের দলের নারীরা অংশ নিয়েছেন এবং সফল হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। কিন্তু জাতীয় রাজনীতির মূল মঞ্চে, বিশেষ করে সংসদ নির্বাচনে নারী প্রার্থীর অনুপস্থিতি একটি বড় শূন্যতা তৈরি করে। বাংলাদেশের অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোতে নারীদের উপস্থিতি যেখানে দৃশ্যমান, সেখানে জামায়াতের এই অবস্থান দলটিকে কিছুটা রক্ষণশীল হিসেবেই চিহ্নিত করে। আমির অবশ্য এর জন্য বাংলাদেশের সংস্কৃতিকেও দায়ী করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের সংস্কৃতিতে নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এখনও ব্যাপকভাবে প্রচলিত নয়, তাই অন্যান্য দলেও নারীদের সংখ্যা কম। কিন্তু বাস্তবতা হল, অন্যান্য দলে নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়া এবং সংরক্ষিত আসনে এমপি হওয়ার হার জামায়াতের তুলনায় অনেক বেশি। জামায়াতের কোনো জনসভা বা সমাবেশে নারীদের মঞ্চে বক্তব্য দিতে দেখা যায় না। এটি জামায়াতের রাজনীতির একটি দৃশ্যমান বৈশিষ্ট্য। দলটির সমাবেশের মঞ্চে শুধুমাত্র পুরুষ নেতাদেরই দেখা যায়। নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকলেও মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেওয়ার প্রথা জামায়াতে নেই। এটি তাদের ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত। জামায়াত মনে করে নারীদের জনসম্মুখে বা পুরুষদের সামনে নেতৃত্ব দেওয়া বা জোরালো বক্তব্য দেওয়া পর্দার বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই কারণেই হয়তো তারা নারীদের প্রকাশ্য রাজনীতির মঞ্চ থেকে কিছুটা দূরে রাখে। তবে আমিরের বক্তব্যে প্রস্তুতি নিচ্ছি কথাটি নতুন কোনো ইঙ্গিত দেয় কিনা তা নিয়েও বিশ্লেষণ প্রয়োজন। তিনি বলেছেন তারা সংসদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর অর্থ হতে পারে ভবিষ্যতে হয়তো জামায়াত তাদের পলিসিতে কিছুটা পরিবর্তন এনে নারীদের প্রার্থী করার কথা ভাবছে। কিন্তু দলের আমির যেখানে নারী হতে পারবেন না বলে ফতোয়া দেওয়া হয়েছে, সেখানে এমপি হিসেবে নারীরা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা নিয়েও ভোটারদের মনে দ্বিধা থাকতে পারে। এখন প্রশ্ন হলো, জামায়াত সম্পর্কে সাধারণ নারীদের ধারণা কেমন? বাংলাদেশের নারীরা কি জামায়াতকে তাদের আস্থার জায়গা মনে করেন? এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল। নারীদের একটি অংশ যারা অত্যন্ত ধর্মপরায়ণ এবং রক্ষণশীল জীবনযাপনে বিশ্বাস করেন, তারা জামায়াতকে সমর্থন করেন। এই নারীরা মনে করেন জামায়াত সঠিক ইসলামের ব্যাখ্যা মেনে চলে এবং নারীদের সুরক্ষা ও সম্মানের বিষয়ে দলটি সোচ্চার। জামায়াতের নিজস্ব নারী সংগঠন বা ছাত্রী সংস্থা রয়েছে, যেখানে লক্ষ লক্ষ নারী কাজ করেন।
তারা মনে করেন নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র এবং পর্দার বিধান মেনে রাজনীতি করার সুযোগ একমাত্র জামায়াতই দিচ্ছে। তাদের কাছে শীর্ষ নেতৃত্বে নারী না থাকাটা কোনো সমস্যা নয়, বরং তারা মনে করেন ইসলামে নেতৃত্বের ভার পুরুষদের উপরই ন্যস্ত করা হয়েছে। তাই এই অংশের নারীরা জামায়াতের এই নীতিকে ইতিবাচকভাবেই দেখেন এবং দলটির প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। অন্যদিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং প্রগতিশীল নারীদের কাছে জামায়াতের এই নীতি গ্রহণযোগ্য নাও হতে পারে। আজকের যুগে যখন নারীরা বিমান চালাচ্ছেন, দেশ শাসন করছেন এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও হচ্ছেন, তখন একটি রাজনৈতিক দল যদি বলে যে নারীরা দলের প্রধান হতে পারবেন না, তবে তা পিছিয়ে পড়া মানসিকতা হিসেবেই গণ্য হতে পারে। এই শ্রেণীর নারীরা মনে করেন নেতৃত্বের যোগ্যতা লিঙ্গ দিয়ে বিচার করা উচিত নয়। আল জাজিরার সাংবাদিকের মতো তারাও প্রশ্ন তুলতে পারেন যে নারী যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তবে দলের আমির কেন হতে পারবেন না? এই ধরনের নারীদের কাছে জামায়াত একটি পুরুষতান্ত্রিক দল হিসেবে বিবেচিত হতে পারে। তারা মনে করতে পারেন যে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থান ও চলাফেরার স্বাধীনতায় হয়তো বাধার সৃষ্টি হবে। ফলে প্রগতিশীল এবং কর্মজীবী নারীদের ভোট পাওয়া জামায়াতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। নির্বাচনে নারীরা কি জামায়াতকে ভোট দেবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করে নারীরা রাজনীতি থেকে কি প্রত্যাশা করেন তার উপর। বাংলাদেশের ভোটারদের অর্ধেকই নারী, তাই নারীদের ভোট ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে বা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে না। অনেক নারী ভোটার আছেন যারা দলের মতাদর্শের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত সততা এবং এলাকার উন্নয়নকে বেশি গুরুত্ব দেন। জামায়াতের নেতারা সাধারণত ব্যক্তিগত জীবনের সৎ এবং দৃষ্টিনিহিত হিসেবে পরিচিত। এই ভাবমূর্তি অনেক নারী ভোটারকে আকৃষ্ট করতে পারে। বিশেষ করে গ্রামীণ জনপদে যেখানে ধর্মীয় মূল্যবোধ প্রবল, সেখানে নারীরা জামায়াতের প্রতীকে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। তারা মনে করেন জামায়াত ক্ষমতায় আসলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু শহুরে এবং তরুণ নারী ভোটারদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে। তারা ব্যক্তিগত স্বাধীনতা এবং ক্ষমতায়নে বিশ্বাসী। তাদের কাছে জামায়াতের নারী আমির হতে পারবেন না এই বক্তব্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জামায়াতের ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে আলোচনা করতে গেলে দলটির সংস্কারের প্রশ্নটি সামনে আসে। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু তা কতটা গভীর তা পরিষ্কার নয়। তিনি বলেছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং ভবিষ্যতে নারীদের সংসদে দেখা যেতে পারে। যদি জামায়াত আসলেই নারীদের সরাসরি নির্বাচনে মনোনয়ন দেয় এবং সংসদে পাঠায়, তবে তা দলটির ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে গণ্য হবে। এটি তাদের ভোট ব্যাংক বাড়াতে সাহায্য করতে পারে। কিন্তু একই সাথে দলের কট্টরপন্থী অংশ, যারা নারীদের ঘরের বাইরে রাজনীতি করার ঘোর বিরোধী, তারা এতে অসন্তুষ্ট হতে পারে। জামায়াতকে এই দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। বিশ্বব্যাপী ইসলামী দলগুলোতেও এখন পরিবর্তন আসছে। তিউনিশিয়া, তুরস্ক বা মালয়েশিয়ার ইসলামী দলগুলো নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে। জামায়াত যদি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে চায় এবং আধুনিক ভোটারদের কাছে টানতে চায়, তবে তাদের নারী নীতিতে আরও নমনীয়তা আনতে হতে পারে। ভবিষ্যতে জামায়াত যদি তাদের এই অবস্থানে অটল থাকে যে নারী নেতৃত্ব সম্ভব নয়, তবে নতুন প্রজন্মের নারীদের সঙ্গে তাদের দূরত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমান জেনারেশনের মেয়েরা অনেক বেশি সচেতন এবং তারা সম অধিকারের বিষয়ে আপোষহীন। তারা এমন কোনো দলকে সমর্থন করতে চাইবে না যেখানে তাদের সর্বোচ্চ পদে যাওয়ার পথ রুদ্ধ। তবে জামায়াত যদি শুধুমাত্র তাদের রক্ষণশীল ভোট ব্যাংকের উপর নির্ভর করে রাজনীতি করতে চায়, তবে তারা হয়তো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। আর যদি তারা মেইনস্ট্রিম বা মূলধারার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চায়, তবে নারীদের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি আরও উদার করার প্রয়োজন হতে পারে। আমিরের বক্তব্য অনুযায়ী তারা স্থানীয় সরকারে নারীদের সফলতার কথা বলছেন, যা একটি ইতিবাচক দিক। এর মাধ্যমে হয়তো তারা ধাপে ধাপে নারীদের জাতীয় রাজনীতিতে নিয়ে আসার পরিকল্পনা করছেন। জামায়াতের সাংগঠনিক শক্তি অনেক প্রবল। তাদের নারী কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের প্রতি অনুগত। নির্বাচনের সময় এই নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারেন, যা অন্য অনেক দলের নেই। এই সাংগঠনিক শক্তি জামায়াতের একটি বড় সম্পদ। কিন্তু সমস্যা হলো এই নারী কর্মীরা দলের জন্য কাজ করলেও তারা নিজেরা নেতা হওয়ার স্বপ্ন দেখতে পারেন কিনা। দলের আমির যখন স্পষ্ট করে দেন যে নারীরা প্রধান হতে পারবেন না, তখন তা দলের উচ্চাকাঙ্ক্ষী নারীদের জন্য একটি মনস্তাত্ত্বিক বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে জামায়াতের নারী সদস্যরা হয়তো তাদের সাংগঠনিক কাঠামোর মধ্যেই সন্তুষ্ট এবং তারা এটাকে ধর্মীয় দায়িত্ব হিসেবেই পালন করেন। তাদের কাছে দলের প্রধান হওয়ার চেয়ে দ্বীন কায়েম বা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যই বড়। তাই দলের অভ্যন্তরীণ নারীদের মধ্যে বিদ্রোহ বা অসন্তোষের সম্ভাবনা কম।